তো শাকিব খানের এত সাফল্য দেখে কাদের কাদের জ্বলতাছে, কারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আজকে নাম ধরে বলে দেব। মাত্র 3 সপ্তাহে তুফান সিনেমার কালেকশন 36 কোটি টাকা, অনলি 3 সপ্তাহে। মাল্টিপ্লেক্স থেকে 14 কোটি, আর বাদ বাকি সিঙ্গেল স্ক্রিন থেকে। তো শাকিব খানের এত সাফল্য দেখে, শাকিব খানের এই বিশাল সাফল্যতে, তুফান সিনেমার এই বিশাল সাফল্যতে কাদের কাদের জ্বলতাছে, কারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আজকে নাম ধরে বলে দেব। তুফান সিনেমার সাফল্যতে, শাকিব খানের এই সাফল্যতে জ্বলতাছে আরশাদ আদনানের, জ্বলতাছে ইলিয়াস কাঞ্চনের, জ্বলতাছে এমডি ইকবালের, তার পাশাপাশি দেব ফ্যান, জিৎ ফ্যান, আফরান নিশু ফ্যান, এসব ফ্যান গ্রুপেরও খুব জ্বলতাছে শাকিব খানের এই সাফল্য দেখে। তো এক এক করে আসি কার কেন জ্বলে। প্রথম আসি আরশাদ আদনানের কাছে। দেখুন, আরশাদ আদনান বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমানে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার মালিক হচ্ছে আরশাদ আদনান। আরশাদ আদনানের সিনেমা প্রিয়তমা, সেটা এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা হয়ে এখনো আছে। প্রিয়তমাকে টপকে যাওয়ার পথে তুফান, এই জন্য আরশাদ আদনানের ভালো লাগতেছে না, এই জন্য আরশাদ আদনান এটাকে সহ্য করতে পারতেছে না, এটা আরশাদ আদনান মানতে পারতেছে না যে তার সিনেমাকে টপকে যাবে তুফান, এই জন্য এলো আরশাদ আদনানের একটু জ্বলে। এবার আসি ইলিয়াস কাঞ্চনের কথায়। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কি বলবো। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা তার কথা অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা ছিল এবং সারা জীবন ওইটাই থাকবো। সে এটাই চায় যে আর কোন সিনেমা যেন তার সিনেমাকে টপকে যেতে না পারে। সে এটা কখনোই মানতে রাজি না যে শাকিব খানের সিনেমা প্রিয়তমা, তুফান তার সিনেমাকে টপকে 1 নম্বর অবস্থানে চলে গেছে, এটা সে কিছুতেই মানতে রাজি না। এই জন্য তুফান সিনেমা ফ্লপ, প্রিয়তমা ফ্লপ, এইটা প্রমাণ করার জন্য ইলিয়াস কাঞ্চন সাহেব অনেক চেষ্টা করতেছে। তো ইলিয়াস কাঞ্চনের সমস্যা হচ্ছে এখানে। আর এমডি ইকবালের কথা আর কি বলবো, এমডি ইকবালের তো সব সময় জ্বলে। ইকবাল সাহেবের তো শাকিব খানের সাফল্যতে সব সময় জ্বলে। সে তো কখনোই শাকিব খানের সাফল্য মানতে চায় না, সে কখনোই শাকিব খানের সাফল্য চায় না। সে চায় শাকিব খানের সব সিনেমায় ফ্লপ হোক, শাকিব খানের কোন সিনেমাই যেন না চলে, সে এইটাই চায়। আর যদি কোনো সিনেমা চলেও সেই সিনেমা ফ্লপ, সেই সিনেমা চলে নাই, এইটা প্রমাণ করতে এমডি ইকবাল সাহেব সব সময় ব্যস্ত। তুফান সিনেমার সাথে এসেছিল তার সিনেমা রিভেঞ্জ, রিভেঞ্জ তো পাত্তাই পায় নাই, রিভেঞ্জ তুফানের আশেপাশেও আসতে পারে নাই, বাতাসের সাথে উড়ে গেছে রিভেঞ্জ। এক হচ্ছে রিভেঞ্জ, আর এক হচ্ছে শাকিব খান বিরোধী, এই সব কিছু মিলিয়ে এমডি ইকবালের সমস্যা তুফান সিনেমাতে। এখন আসি দেব ফ্যান, জিৎ ফ্যান এবং আফরান নিশু ফ্যানদের মধ্যে তাদের কেন জ্বলে। তাদের জ্বলার মূল কারণ হচ্ছে তাদের যে নায়ক আফরান নিশু, তারপর দেব, জিৎ, তারা কোনো সিনেমা দিতে পারতেছে না, তারা কোনো ভালো মানের সিনেমা দিতে পারতেছে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে যা করতেছে শাকিব খান একাই করতেছে। ওই যে জিতের লাস্ট 10 বছরে কোন সিনেমাটা সুপারহিট, এটা জিৎ নিজেও জানে না। এবং দেবেরও একই অবস্থা, দেবও লাস্ট কবে সুপারহিট সিনেমা দিছে এটা দেব নিজেও জানে না। আর আমাদের দেশে আছে আফরান নিশু। আফরান নিশু তো মূলত নাটক করে, নাটকের খুব ভালো অভিনেতা আফরান নিশু। গতবার প্রিয়তমার সাথে সুরঙ্গ সিনেমা নিয়ে আসছিল, যাক সুরঙ্গ সিনেমাটা প্রিয়তমার সাথে মোটামুটি একটা ফাইটে দিছে সিনেপ্লেক্সে একটু মোটামুটি ভালো চলছে সুরঙ্গটা, সিনেপ্লেক্সে একটু মোটামুটি ভালো চলছে, সেটাকে তারা বানাই দিছে ব্লকবাস্টার। সেটাকে প্রিয়তমার সাথে তুলনা করতেছে যে প্রিয়তমা সুপারহিট, সুরঙ্গ সুপারহিট। আসল কথা হচ্ছে সুরঙ্গ কখনোই সুপারহিট না, সুরঙ্গ হচ্ছে নরমাল হিট। নরমালি ইট্টনি সিনেপ্লেক্সে মোটামুটি চলছে, বললামই তো। শুধুমাত্র মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স ওইখানে প্রিয়তমার সাথে একটা ফাইট দিতে পারছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তো পাত্তাই পায় নাই। সিঙ্গেল স্ক্রিনে কোন সিনেমা হলে মুক্তি পাইছে সুরঙ্গ, ওইটাও কেউ জানে না। তো এসব কারণে হচ্ছে আফরান নিশোর ভক্তদের জ্বলে। মূল কথা হচ্ছে শাকিব খান বর্তমানে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, আরো যাইতাছে। এটা দেখা কারো সহ্য হইতাছে না, এটা দেখা এফডিসির কারো সহ্য হইতাছে না। এফডিসিতে যারা আছে তারা তো ভালো সিনেমা বানাইতে পারে না, তারা শুধু চেয়ার নিয়ে কারাকারি, তারা শুধু ক্ষমতা চায়, তারা কখনোই ভালো সিনেমা বানাইতে চায় না। বা যারা ভালো সিনেমা বানায় সেই ভালো সিনেমাকে তারা আটকানোর চেষ্টা করে সব সময়। শাকিব খানের যে কোনো ভালো একটা কাজ, শাকিব খানের যে কোনো ভালো একটা সিনেমা তারা সব সময় আটকাইতে চায়, কিন্তু দিন শেষে তারা ব্যর্থ। তারা কখনোই শাকিব খানের সিনেমাকে আটকে রাখতে পারে না। এই যে তুফান নিয়ে কম ষড়যন্ত্র হয়েছে, এতভাবে তুফানকে আটকে রাখার চেষ্টা করছে,
কিন্তু দিন শেষে তুফানকে আটকে রাখতে পারে নাই। তুফান আসছে, আইসা ইতিহাস করছে, ইতিহাস করতেছে, ইতিহাস করব। শাকিব খান মানি ইতিহাস, শাকিব খান মানি নিজের রেকর্ড নিজে ভাঙো। এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রে ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা হচ্ছে প্রিয়তমা, সেটা শাকিব খানের সিনেমা। এখন শ্রেষ্ঠ হবে তুফান, সেটাও শাকিব খানের সিনেমা। বাংলা সিনেমার সব সাফল্য সবকিছু শাকিব খানের হাতের মুঠে আইসা পড়ছে। এইটা কেউ মানতে পারতাছে না, এটা সবার জ্বলতাছে, সিনিয়র জুনিয়র সবাই জ্বলতাছে, এটা কেউ সহ্য করতে পারতাছে না, সবারই ফাটতাছে। এই জন্য সবাই শাকিব খানের পিছনে পড়ে আছে, এই জন্য সবাই শাকিব খানকে আটকে রাখতে চায়। কিন্তু তাদেরকে বলতে চাই, যতদিন সাকিবিয়ানরা আছে, যতদিন বাংলা সিনেমা প্রেমী মানুষরা আছে, ততদিন আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন, শাকিব খানকে কখনোই আটকে রাখতে পারবেন না। শাকিব খান তার আপন গতিতে চলতেছে এবং চলবো। আপনারা হাজার ষড়যন্ত্র করবেন, কিন্তু শাকিব খানের একটা পশমও ব্যাখ্যা করতে পারবেন না, কখনো পারেন নাই, কখনো পারবেনও না। কারণ শাকিব খানের সাথে আছে সাধারণ দর্শক, শাকিব খানের সাথে আছে সাকিবিয়ানরা, যারা শাকিব খানের জন্য সবকিছু করতে পারে। তো শাকিব খানের পিছনে যদি সাধারণ দর্শক থাকে এবং সাকিবিয়ানরা থাকে, তাহলে সেই শাকিব খানকে আটকে রাখবে এমন সাধ্য কার? শাকিব খানকে আটকে রাখার সাধ্য কারো নেই। তো তুফান সিনেমা ইতিহাস করছে, সামনে আরো ইতিহাস করব। 100 কোটি না গেলেও 100 কোটির কাছাকাছি যাবো শাকিব খানের তুফান। 70 থেকে 80 কোটি টাকায় পৌঁছাইবো শাকিব খানের সিনেমা তুফান, রায়হান রাফির সিনেমা তুফান। তো শাকিব খানের এই সাফল্য দেখে যাদের জ্বলতাছে, আপনাদের আরো বেশি করে জ্বলুক, আমরা চাই আপনারা আরো বেশি করে জ্বলেন। জ্বলতে জ্বলতে আপনারা পুরো ছাই হয়ে যান, তাতে আমাদের কিছুই যায় আসে না, তাতে শাকিব খানের কিছুই যায় আসে না। শাকিব খান ভালো কাজ করতেছে, করব, ভালো সিনেমা করতেছে, করব। এরপর যখন দরদ সিনেমাটা আসবে, দরদটা এর থেকে বেশি হিট করবে। আপনারা অপেক্ষা থাকেন, আপনারা অপেক্ষা করেন, আর জেলাস ফিল করেন, আর জৈলাপিরা সারখার হয়ে যান, তাতে আমাদের কিছুই যায় আসে না।